চাকরি ইন্টারভিউ তো গেলাম মানিস গণেশ বাবা মানিস কে করে যাস? আরে দা ইন্টারভিউ দিয়ে যাবে চাকরির জন্য। তুই না কতদিন থেকে ইন্টারভিউ দিয়ে রেস কইতে চাকরি হয়? দেখো আজকে লাস্ট ইন্টারভিউ, ওটা দিম আজকে কি হবে হবে। এবার কি চাকরিটা নিয়ে বিয়ে টিও নাগাও নাকি? ওটারও তো প্ল্যান আছে, দেখি চাকরি দিয়ে ইন্টারভিউটা দেই কি হয়। এর তো বিয়েও হবে না, চাকরিও হবে না, এর যে কি হবে। ঠিক আছে তুই ইন্টারভিউ দিয়ে যা। ঠিক আছে রে জানুম। কেমন স্যার? এখন আবার কোন বাড়া আসলো রে? এ কে আছে আয় তাড়াতাড়ি। ঠিক আছে বসো ওইদিকে। তোমার ডকুমেন্টসটা দেখি। দাঁড়ান স্যার। ঠিক আছে ডকুমেন্ট তো ঠিকই আছে, তোমাকে দুই একটা প্রশ্ন করবো, প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলে চাকরিটা তোমার একদম কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তাই নাকি স্যার? হ্যাঁ একদম কনফার্ম। ঠিক আছে প্রশ্ন করি। হ্যাঁ বলো তো, দিল্লি চালক কে ডাক দিয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে রাইট আনসার। নেক্সট প্রশ্ন করবো তোমাকে। ঠিক, একজন দেশ প্রিয়কের নাম বলো তো। স্যার অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধীজি। বাবা খুব সুন্দর। নেক্সট প্রশ্ন বলুন তো, ভারত কত সালে স্বাধীন হয়েছিল? স্যার ভারত তো 1942 সালে স্বাধীন হব করতে করতে শেষে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে। বাবা খুব সুন্দর। এটা লাস্ট প্রশ্ন, বলুন তো আকাশে কতগুলো তারা আছে? স্যার এটা এখনো জানা যায়নি, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করতেছে। ঠিক আছে আপনি এবার আসতে পারেন। আসি তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ। ভাই তো কি করলি? আমার প্রশ্নগুলো তো মনে নেই, আমার উত্তরগুলো মনে আছে। উত্তরগুলো এবার সুভাষচন্দ্র বোস, যেমন অনেকেই তো আছে, মহাত্মা গান্ধীজি 1942 সালে করতে করতে 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়েছে। এখনো জানা যায়নি, কিন্তু এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতেছে। समझ रहे हो समझ रहे हो आप? মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব করতে করতে 1947 সালে 15ই আগস্ট আমার জন্ম হয়েছে। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে।